আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত আপনাদের প্রিয় অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এ সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম যুগে যুগে আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে এই ধরাপৃষ্ঠে পাঠিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্যে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী রাহমাতুল লিল আলামিন জগতের বুকে আগমন করে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী আমাদের জন্য উত্তম নমুনা। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের পরবর্তী অংশে বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যিনি পরকালে বিশ্বাসী, পরকালে আশা রাখে, অনাবিল শান্তির জায়গা জান্নাতে যাওয়ার এবং অধিক জিকির করে, তিনি তার জীবনের আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছে, রাসূলের চরিত্র মাধুরী থেকে নমুনা গ্রহণ করেছে, জীবনকে সে অনুযায়ী বাস্তবায়ন করেছে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে অবদানগুলো রেখেছেন, যে আদর্শগুলো রেখেছেন, তা নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমদাদুল উলুম মাদ্রাসা ভাটারা ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা শুনবো যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলিয়ে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি পাঠিয়েছি বিশ্বজাহানের শান্তি স্বরূপ, রহমত স্বরূপ। সত্যি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুদ, রাসূল জীবদ্দশায় শান্তির প্রতীক ছিলেন। মানবের জন্য যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিময় ছিলেন, ঠিক মাখলুক যারা অন্যান্য প্রাণী অন্যান্য রয়েছে তাদের জন্য কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির প্রতীক ছিলেন। এবং আপনি জানেন যে নবুয়ত প্রাপ্তির ঠিক পূর্বে চাচার সাথে যখন উনি যাচ্ছিলেন আবিসিনিয়ায়, তো সেখানে ব্যবসার উদ্দেশ্যেই গিয়েছিলেন। সেখানে কিন্তু সকল গাছের পাতাগুলো নুয়ে গিয়েছিল রাসূলের সম্মানার্থে। রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা চেহারার মধ্যে এত মাধুর্যতা দিয়েছেন, এত মায়াময়তা দিয়েছেন যে যিনি রাসূলকে দেখেছেন তিনি মনে করেছেন যে ইনি তো শান্তির প্রতীক। আপনার কাছে আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য শান্তি স্বরূপ প্রেরণ করেছেন, রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট একটা এলাকা, নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠীর জন্য পাঠিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত যত মাখলুক আসবে, যত মানুষ আসবে, সকলের নবী হিসাবে, রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর যখন নবুয়ত প্রাপ্তি হলেন, আপনি যেমনটা বলছিলেন যে প্রত্যেকের প্রতি তার একটা দয়া ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের বক্তব্য থেকে আমরা এটা পাই। প্রত্যেক সাহাবী ওনাদের বক্তব্য হলো যে আল্লাহ রাসূল যখন কথা বলতেন মনে হয় আমাকেই বলতেছেন, আল্লাহ রাসূল যখন মুহাব্বত করতেন মনে হয় আমাকেই মুহাব্বত করতেছেন। প্রত্যেক সাহাবার ভিতরে এরকম একটা ধারণা তাদের তৈরি হয়ে গিয়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্তি প্রতিষ্ঠার জন্যই মেহনত করেছেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা
ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা ছিল না। যেই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়, সেই জাহিলিয়াতের যুগটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী যুগে রূপান্তরিত করলেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেও এই শান্তি প্রতিষ্ঠার প্রতি হুকুম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যে নবী, যারা আমি আল্লাহ তাআলার আয়াতকে বিশ্বাস করে, কোরআনকে যারা বিশ্বাস করে, ওরা যখন আপনার কাছে আসবে, ফাকুল সালামুন আলাইকুম, আপনি তাদেরকে বলে দেন যে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তো এই যেই লোকগুলো আল্লাহ রাসূলের কাছে আসতেছে, ইসলাম গ্রহণ করার জন্য আসছে, ইসলাম গ্রহণ করতেছে, যারা আল্লাহকে বিশ্বাস করতেছে, তাদেরকে সালাম প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে যে এটা শান্তির ধর্ম, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কাতাবা আলা নাফসিহির রহমা, এবং আল্লাহ তাআলা নিজের উপরে কি করছেন, এই দয়া লিখে নিয়েছেন, এটাও জানিয়ে দেওয়ার জন্য বলছেন। এবং বলছেন যে কেউ যদি না জেনে না বুঝে কোনো অন্যায় কাজ করে ফেলে, এরপর যদি সে তওবা করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। অন্য জায়গায় বলছে সামাজিক ক্ষেত্রে যে ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন ঘরে যাবে তখন নিজেদের উপরে তোমরা কি করো, সালাম দাও, অভিবাদন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা অভিবাদন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন তখন এই শান্তির ইঙ্গিত দিয়েছেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে যাও ওই জায়গায় দেখো, যাও ওখানে গিয়া সালাম দেও, ফাসাল্লিম আলা হাউলাই নাফারুম মিনাল মালাইকা, ফেরেশতাদের একদল বসা, ওইখানে গিয়া তুমি সালাম দেও। দেওয়ার পরে সালামে উত্তর কি দেয় সেটা তুমি শুনো। তো সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বললেন। ফেরেশতারা জবাবে বলেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা আরও একটু বৃদ্ধি করে আরেকটু বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, এইটাই হবে তোমার এবং তোমার সন্তানদের পরস্পরে অভিবাদন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলোর দিকে যদি তাকাই, তাহলে বোঝা যায় প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কথা পাওয়া যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বারা ইবনে আযিব, উনি বলতেছেন আল্লাহ রাসূল আমাদেরকে 7টা জিনিসের আদেশ দিয়েছেন। 1 নম্বর আদেশ দিয়েছেন বিইয়াদাতিল মারিজ, অসুস্থ ব্যক্তির শুশ্রূষা, তাকে দেখাশোনা করা, তার কাছে যাওয়া, তাকে জিজ্ঞেস করা আপনি কেমন আছেন। এটা একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য, অন্য ব্যক্তিরা যখন এসে জিজ্ঞেস করে কেমন আছেন, আর তার সাথে যখন সাক্ষাৎ করে, স্বাভাবিকভাবে একজন অসুস্থ মানুষ কিন্তু সুস্থ হয়ে যেতে পারে। এই এতটুকু জিজ্ঞেস করার দ্বারা তার মনের মধ্যে একটা প্রশান্তি সে লাভ করতে পারে। তো আল্লাহ রাসূল এখানে ইয়াদাতুল মারিজের কথা বলছেন, এটা শান্তি প্রতিষ্ঠার জন্য বলছেন। ওয়াইত্তিবাউল জানাইজ, জানাজা আসলে সেখানে জানাজায় হাজির হোক, এটাও শান্তি প্রতিষ্ঠার জন্য বলছেন। এটার দ্বারা একটা আন্তরিকতা, একটা মহাব্বত তৈরি হবে। এমনিভাবে বলছেন ও তাসমিয়াতুল আতিশ, কেউ যদি হাসি দেয়, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে, তাহলে যে শুনলো সে বলবে ইয়ারহামুকাল্লাহ, তোমার উপরে আল্লাহ কি করুক, রহমত নাজিল করুক। তো শান্তি প্রতিষ্ঠা নিজে তো করবেই, বরং আল্লাহর কাছ থেকে চেয়ে তার ভাইয়ের জন্য শান্তি আনতে হবে। এবং বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও বলছেন, যে কতগুলো নির্দেশ দিয়েছেন তার মধ্যে একটা নির্দেশ দিয়েছেন ওয়া নুসরাতিজ যায়ীফ, যে দুর্বল তাকে তুমি সাহায্য করো। একজন দুর্বল মানুষ, সে চলতে পারে না, তার অসুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে তাকে যখন আপনি সাহায্য করবেন, সাহায্যের দ্বারা সে কিন্তু একটা শান্তি প্রতিষ্ঠা পাইতেছে, শান্তি লাভ করতে পারতেছে। ওয়া আউনিল মাজলুম, একজন নির্যাতিত হয়ে গেছে, তাকে তুমি সাহায্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আদেশ করেছেন, প্রত্যেকটা আদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা পাওয়া যায়। আপনি যেমনটা বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মাখলুকের প্রতি রহমাতুল লিল আলামিন, সমস্ত মাখলুকের প্রতি ওনার দয়া। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা যাবাহতুম ফাআহসিনুজ যাবহা, তোমরা একটা পশু আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন খাওয়ার জন্য, এটা যখন তোমরা খাবে ফাআহসিনুজ যাবহা, তার জবাইটা তোমরা সুন্দরভাবে করো, এমনভাবে জবাই করো সে যেন টের না পায়, সে যেন কষ্ট না পায়। তো একটা প্রাণী জবাই করার ক্ষেত্রে হালাল প্রাণীকে জবাই করবে, খাবে, এটা আল্লাহ দেওয়া নিয়ামত। এটা খাওয়ার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে, এই রাসূল সুন্দরভাবে নির্দেশ দিয়েছেন যে এটাকে সুন্দরভাবে জবাই করো, জবাইয়ের সময় যেন তার কোনো কষ্ট না হয়। ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কাতলাতা, আর যখন তোমরা কাউকে ন্যায়সঙ্গত কারণে হত্যা করবে, কিসাসের কারণে হত্যা করবে, অথবা শরীয়তের কোনো বিধানের কারণে তার উপর যদি কোনো শাস্তি আসে, তাকে হত্যার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে হত্যা করলেও তাকে সুন্দরভাবে হত্যা করো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রাণীর প্রতি একটা দয়া দেখাইছেন, সকল মাখলুকের প্রতি উনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় কোরআনে আয়াত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শান্তি প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন। চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা কথা বলছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলনে, বলনে, কথনে সকল কিছুতেই আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। দয়ার নবী, মায়ার নবী। একটি হরিণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, সে বুঝতে পেরেছেন দয়ার নবী তিনি। অন্যান্য প্রাণীরাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত। যে খুঁটিতে ভর করে তিনি মসজিদে খুতবা দিয়েছিলেন, যখন মিম্বর তৈরি হলো তখন সেই খুঁটি রাসূলের বিয়োগে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়োগে কান্না শুরু করে দিয়েছেন। একটি খুঁটিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত। সত্যি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো আমরা দেখেছি এবং পবিত্র মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের ওই হাদিসের বাস্তব প্রতিফলন আমরা সচক্ষে দেখেছি। রাসূল বলেছেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইমানের অনেকগুলো অঙ্গ রয়েছে, অনেকগুলো অংশ রয়েছে, এবং সর্বনিম্ন বলেছেন ইমানের অংশ, ইমানের অঙ্গ তা হলো পথ থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয়া। পথের মধ্যে যদি কোনো কাঁটা থাকে, কোনো পাথর থাকে, কোনো কাগজ থাকে, কোনো দুর্গন্ধময় জিনিস থাকে, যে পথে চললে অন্যের কষ্ট হবে সেখান থেকে তাকে সরিয়ে দেয়া। পবিত্র মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এত বছর পরেও, শত শত বছর পরেও তার নমুনা কিন্তু সেখানে পাওয়া যায়। এজন্য বড় কাজ যেগুলো আমরা করি, ঠিক আমি যখন পথে চলছি আমি দেখছি এখানে একটি পাথর পড়ে আছে, একটি ইটের কণা পড়ে আছে, একটু পানি পড়ে আছে, এখানে কোনো দুর্বল, অসহায় কোনো মানুষ অবচেতন মনে বেখেয়ালিতে এখানে পড়ে যেতে পারে, কষ্ট হবে, সেগুলোকে সরিয়ে দেয়া অনেক সওয়াবের কাজ, অনেক ফজিলতপূর্ণ কাজ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে এই কাজগুলো দ্বারা নিজেদের নেকির পাল্লা, আমলের পাল্লা ভারী হতে থাকে। এগুলো শান্তির প্রতীক, এগুলো শান্তির কথা বলে। ইসলাম শব্দটি হলো শান্তিকে ডেকে আনে। ইসলামের মধ্যে অশান্তি বলতে কিছু নেই। ইসলাম শান্তির কথা বলে। ইসলাম সবসময় শান্তির বাণী মানুষদেরকে শোনাতে থাকে। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের বুকে যখন এসেছেন, শান্তির ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মক্কা মদিনা সহ সারা বিশ্বে তখন শান্তির হাওয়া ছড়িয়ে গিয়েছে। হযরতে সাহাবায়ে কেরাম তাদের আদর্শ, সাহাবায়ে কেরাম তাদের জীবনী দিয়ে, তাদের কষ্ট, তাদের সকল কিছু দিয়ে রাসূলের সেই বাণী সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছিয়ে দিয়েছেন। আমরা প্রকৃত মুসলিম হতে চাই। রাসূল বলেছেন, তুমি প্রকৃত মুসলিম হতে চাও তো তোমার থেকে, তোমার হাত থেকে, তোমার জবান থেকে অন্য ভাইকে তুমি নিরাপদ রাখো। আমি হাত দ্বারা কাউকে কষ্ট দেব না, আমি জবান দ্বারা কাউকে কষ্ট দেব না, আমার আচরণ দ্বারা আমি কাউকে কষ্ট দেব না। আমি মানুষের কষ্টে দুঃখে আমি দড়িয়ে যাব, মানুষদের কথাগুলো, মানুষদের দুঃখের কথাগুলো শুনব। আমি অন্তত উপকার করতে পারি আর না পারি, অন্তত তাকে সুন্দর একটি কথা যখন আমি বলবো, অর্থনৈতিক সাপোর্ট যদি করতে নাও পারি, সুন্দর কথা বলবো, তাকে দেখব, তার কথাগুলো শুনবো, রোগীর কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহ তাআলার কাছে সকল উত্তম কথাগুলো সেখানে পৌঁছতে থাকে। ভাই আমাদের প্রিয় দর্শক, আমাদের পরকালে যেতে হবে। আমাদের পরকালীন জিন্দেগি বড় লম্বা। আল্লাহ পাক আমাদেরকে তার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কারো কোনো কথা থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইরুদ বলছিলাম। জি প্রশ্ন করুন। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ রাতের 2 রাকাত তাহাজ্জুদের নামাজ দুনিয়ার সমস্ত ধনরত্নের চেয়ে অধিক মূল্যবান। কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ অধিকাংশ সময় সর্বোচ্চ কত রাকাত পড়তেন? আরেকটা প্রশ্ন আছে হুজুর, শুক্রবার দিন আমাদের ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে এই মুসলমান মাত্রই বেহেশতে যাবে। এই কথাটা কতটুকু হাদিস দ্বারা সাব্যস্ত, এবং এই কথাই কি আমাদের সমাজে
আপনার এই আমরা বুঝতে পেরেছি, পড়াটার বাধ্যতা- আপনি শুনতে থাকুন, আমরা পুরো কথাই বুঝতে পেরেছি, আমরা কথা বলছি, প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং 2 রাকাত তাহাজ্জুদের নামাজ দুনিয়া মাফিহা থেকে উত্তম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত সাধারণত তাহাজ্জুদের নামাজ পড়তেন? এটা আসলে ওই হাদিস দ্বারা প্রমাণ কিনা উনি জানতে চাচ্ছেন যে মা বাইনাস সামাই ওয়াল আরদ। তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে আসছে জালিকুমুর রিবাত, আল্লাহ রাস্তায় পাহারাদারির সমান। তো আল্লাহ রাস্তায় পাহারাদারির একটা সব হইল আসমান জমিনের মধ্যবর্তী যা আছে সেই সমপরিমাণ সব, এই হিসাবে তাহাজ্জুদ নামাজের এই সবটা বলা হয়েছে। এবং অন্য এক হাতি এর মধ্যে আসছে তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে ডাকবেন, ওই সমস্ত লোকেরা কোথায় যাদের পিঠ বিছানা থেকে শেষ রাত্রে আলাদা হয়ে যেত। তো তাহাজ্জুদ নামাজ এটা একটা ফজিলতপূর্ণ ইবাদত নিঃসন্দেহে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়ছেন, 4 রাকাত পড়ছেন, 12 রাকাত পর্যন্ত পড়ছেন, এটা পাওয়া যায় হাদিসের মধ্যে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতও পড়েছেন, 8 রাকাতও পড়েছেন, 12 রাকাতও পড়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা যে কোনোটাই পড়তে পারি, সময় থাকলে 12 রাকাত পড়াটাই উত্তম। উনি শুনেছেন কোন ইমাম সাহেব বলেছেন সমস্ত মুসলমানরা জান্নাতে মুসলমান যাবে। জান্নাতে যাবে। ইমাম সাহেব যে কথাটা বলছেন এটা কথাটা সহি শুদ্ধ এবং হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের মধ্যে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমায়ে তৈয়্যিবা একবার পাঠ করেছে সে ব্যক্তি জান্নাতে যাবে। অন্যান্য আমলগুলো না করার কারণে, নেক আমল না করার কারণে হয়তো সাময়িকভাবে তাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামে শাস্তি ভোগ করার পরে যখন বিচার দিবস আসবে, সেই বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে তো বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, কারণ নেক আমলের পাল্লা বাড়ি হবে বা জান্নাতে যাবে, আর কারোটা কম হবে, আল্লাহ তাআলা অন্য একটা ব্যবস্থা করে বাড়ি করবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এক শ্রেণীর লোকদেরকে বের করে নিয়ে আসবে যারা শুধু কালিমায়ে তৈয়্যিবা পাঠ করছে। আপনি যথার্থ বলেছেন, কালিমা তৈয়্যিবা পাঠের অর্থাৎ পাঠ অর্থ বিশ্বাস করা, অর্থাৎ যারা বলেছেন মনে প্রাণে আমাদের রব আল্লাহ, অর্থাৎ কালিমা তৈয়্যিবা পড়ে আল্লাহ পাককে স্বীকার করেছেন এবং তার উপরে অটল অবিচল ছিলেন। অটল অবিচল থাকার অর্থ হলো ঈমান যাকে বলা হয়, আমরা যতটুকু পড়েছি, একটা হলো ইতিকাদ বিল কলব, অর্থাৎ অন্তরের গহীনে বিশ্বাস করা। 2 নম্বর হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকৃতি প্রদান করা। 3 নম্বর হলো আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেটাকে বাস্তবায়ন করা। এই 3টি জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। তাহলে ঈমানের যে বিষয়গুলো আমরা বুঝতেছি, আমরা যদি শুধু কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছে, তার অন্তরে বিশ্বাস নেই, তাহলে সে প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান হওয়ার জন্য এই 3টি জিনিসের শর্ত। হ্যাঁ, কারো যদি কখনো আমলে ত্রুটি থাকে, যে আমলে কোনো জায়গায় ত্রুটি করেছেন, কিন্তু ঈমানের উপরে অটল অবিচল ছিলেন এবং তা নিয়ে তিনি কবরে গিয়েছেন, এই ধরনের মুসলিম যারা, তাদেরকে মুসলিমে মুমিনে ওসাদ বলা হয়। অর্থাৎ জীবনে ওনার ঈমান ছিল, অলসতা প্রদর্শন করে অলসতার কারণে আমল থেকে দূরে ছিলেন, তাহলে তিনি একসময় জান্নাতে যাবেন। আল্লাহ পাক চাইলে তাকে মাফও করে দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে লামসাম হিসাব নিয়েও তাকে মাফ করে দিতে পারেন, চাইলে কিছু আগুনে পোড়াইয়াও তাআলা মাফ করে দিতে পারেন। বাট অবশ্যই তাকে ঈমান নিয়ে, ঈমানের মতো দৌলত নিয়ে কবরে যেতে হবে। আসলে হাদিসে ওই মুসলমানের কথাই কিন্তু প্রকৃত অর্থে বলা হয়েছে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আপনি প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। হুজুর, আমার 3টি প্রশ্ন। বলুন। 1 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ পড়ার পর 15-20 মিনিট টাইম থাকে, তারপরে ফরজ নামাজ পড়া যাবে কিনা? জি। 2 নম্বর প্রশ্ন, ফরজ ও মাগরিবের নামাজ কাহাত সূরা প্রথম রাকাতে 5 আয়াত, দ্বিতীয় রাকাতে 5 আয়াত পড়া যাবে নাকি, প্রতিদিন পড়া যাবে নাকি? 3 নম্বর প্রশ্ন, আমি বলছিলাম দাঁড়িয়ে নামাজ, বসে নামাজ পড়তে পারি না, ওনার মাথার অনেক সমস্যা।
দাঁড়িয়ে কিভাবে নামাজ পড়বো? আমরা যা বলেছি আমি তো সিজদা দিতে আপনাকে সিজদা ধন্যবাদ। দিতে পারি আপনি না। এই প্রশ্নের উত্তরটি আপনি আগে জেনে নিন। আমরা যে বিষয়টি বলেছি শরীয়তের মাসআলা আমরা এখানে আলোচনা করি, এটা হলো মাসলা মাসাইলের অনুষ্ঠান, ইসলামিক প্রশ্নোত্তরের অনুষ্ঠান, বিষয়ভিত্তিক বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। তো আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে মাজায়, হাঁটুতে অথবা কোমরে অথবা হিপ জয়েন্ট অথবা নি জয়েন্টগুলো আছে, সেখানে যদি বড় কোনো সমস্যা হয়, ফ্র্যাকচার থাকে, ভাঙ্গা থাকে, অপারেশন থাকে, মারাত্মক সমস্যা, এবং মাজার ভেতরে কোনো জায়গাতে কোনো সমস্যা আছে, অভিজ্ঞ দিনদার ডাক্তার আপনাকে বলেছে আপনি নিচে বসতে পারবেন না, কোনোভাবেই নয়, ডাক্তারের যে সাবজেক্ট আছে সেখানে অ্যালাউ করে না নিচে বসা, তো সেই ক্ষেত্রে আপনি দাঁড়াতে পারেন, আপনি রুকু পর্যন্ত যেতে পারেন। তা আপনি যতটুকু পারেন ফরজ আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, রুকু আপনি স্বাভাবিকভাবে করতে চাইলে করবেন। এরপরে নিচে বসাতে যেহেতু সমস্যা, সেজদাতে আপনার সমস্যা, সেক্ষেত্রে আপনি সাপোর্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ যেখানে আপনি ঠেকে যাবেন সেখানে আপনি সাপোর্ট নেবেন। এখন মাজায় যদি সাধারণ সমস্যা হয়, স্বাভাবিক কোনো সমস্যা, আপনি নিচে বসতে পারেন, চলাফেরা করতে পারেন, সব করতে পারেন, শুধু নামাজের সময় আপনি চেয়ারে সাহায্য নেবেন, এটাকে কিন্তু শরীয়ত অ্যালাউ করে না। বরং আপনি নিচে বসার নিষেধ ডাক্তাররা নিষেধ করেছে, অভিজ্ঞ দিনদার ডাক্তাররা, যদি আপনি নিচে বসেন তাহলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে। শরীয়ত কিন্তু লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো বিধান কিন্তু তার উপরে শরীয়ত আরোপ করে না। তো সেক্ষেত্রে যেখানে আপনি সমস্যা পড়বেন সেখানে আপনি সাপোর্ট নেবেন, এটা হলো মৌলিক বিষয়। আর সাপোর্টটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজের অসুবিধার উপরে নির্ভর না করে অভিজ্ঞ দিনদার ডাক্তারের, কারণ তারা যেহেতু বুঝে কোন জায়গায় কী সমস্যাটা হবে। আপনি তো ডাক্তার নয়, আমরা তো না দেখে বুঝিও না, এজন্য ওনাদের ফয়সালা মতে কাজটা করতে হবে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে মাগরিবের নামাজে প্রতিদিন সূরা কাহাফ পড়া যাবে কিনা। প্রতিদিন সূরা কাহাফ যে কোনো সূরাই যে কোনো সময় পড়া যাবে, তবে এই ক্ষেত্রে নামাজের জন্য শুধু এটাকেই নির্দিষ্ট করা এটা নিষেধ, এটা ঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক নয়। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে 15 মিনিট সময় থাকে, উনি বলেছেন 15 মিনিট সময় বলতে যদি ফজরের আগে 15 মিনিট থাকে, আজানের অর্থাৎ অক্ত হওয়ার আগে, সেক্ষেত্রে তো ফজর পড়া যাবে না। অক্ত হওয়ার পরে আপনি নামাজ পড়বেন, 15 মিনিট থাকুক আর 20 মিনিট থাকুক, অক্ত যদি না হয় তাহলে তো আপনাকে নামাজ পড়লে না, এটা জায়েজ হবে না, এই নামাজটা শুদ্ধ হবে না, নামাজটা পড়তে হবে অবশ্যই অক্ত হওয়ার পরে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি আব্দুল জব্বার সাহেব, প্রশ্ন করুন। হুজুর, আমার দুটি প্রশ্ন। একটা হলো এই ফজরের নামাজের কত সময় পর পর্যন্ত ইশরাকের নামাজ পড়া যায়? জি। দ্বিতীয় প্রশ্ন, এবং কত রাকাত পড়া যায়? দ্বিতীয় প্রশ্ন, তাহাজ্জুদের নামাজের নিয়ত করছি এন্ডিমেন্ট টাইম যদি আজান পড়ে ফজরের নামাজে ছেড়ে দেব কিনা? ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, মাশাআল্লাহ, প্রত্যেকটি প্রশ্ন আমলের সাথে সম্পৃক্ত। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন, ফজরের কত মিনিট পরে ইশরাকের নামাজ পড়া যায়? ফজরের বলতে সূর্যোদয়ের 25 মিনিট পরে ইশরাকের নামাজ পড়া যায় এবং 4 রাকাত নামাজ পড়বে। ইশরাকের নামাজ সূর্যোদয়, ফজরের নামাজ নয়, আসলে বিষয়টি সূর্যোদয় আপনাকে দেখতে হবে। আর এই সূর্য উদয়টার প্রত্যেক দিন এক সময় থাকে না, ওঠানামা করে। সেক্ষেত্রে আপনি অবশ্যই চিরস্থায়ী ক্যালেন্ডার আছে অথবা আপনার কাছে যদি কোনো অ্যাপস থাকে তার সাহায্য আপনি নিয়ে সূর্য উদয় দেখবেন, এরপরে 20-25 মিনিট পরে আপনি নামাজ পড়বেন। আরেকটি প্রশ্ন করেছেন তাহাজ্জুদ নামাজ সম্পর্কে। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে যদি আজান হয়ে যায়, অর্থাৎ আপনি তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন, এমন সময় আজান হয়ে গিয়েছে, তো আপনাকে এক্ষেত্রেও দেখতে হবে যে ফজরের প্রথম ওয়াক্ত কখন, তাহাজ্জুদের শেষ ওয়াক্ত কখন, সেটাকে দেখে আপনাকে নিয়ত করতে হবে। এখন আজান যখন হয়ে গিয়েছে তো আপনি নফল নামাজ ছাড়া দরকার নেই, নামাজটাকে আপনি শেষ করবেন, শেষ করে এরপরে আপনি ফজরের জন্য প্রস্তুতি নেবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হুজুর আমার দুইটা প্রশ্ন। জি বলুন। এক নম্বর প্রশ্ন, হুজুর আমি এক সময় যে আমি একটা কিনছিলাম আর কি, যে কোরআন শরীফের সাথে থাকে না, যে কি বলে না পানসুরা, ওই পানসুরাটা আমি আমার রাখার কেউ ছিল না, আমার ব্যাগের ভিতরেই ছিল, বুঝছেন। পরে আমি ওই পানসুরাটা নিয়ে আমি বাথরুমে নিয়ে গেছিলাম, আমার খেয়াল নাই। এখন আমার এটা কি কিরকম গুনাহ হবে, এখন আমি কি করবো এটা? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পারছি। শোনো, একটু জোরে বলুন, দ্বিতীয় প্রশ্ন বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, যে আমার যে এই যে নামাজ পড়ি, নামাজের আমার প্রস্তাবের যে সমস্যা, ওটাকে আমি কাপড় বদলাইয়া, কাপড়টা পাল্টাইয়া, যে কাপড়টা পরি ওই কাপড়টা পাল্টাইয়া পরে যদি আমি শরীর মুছছে নি, তাহলে কি আমার গোসল করতে হইবে না এরকম ভাবে করলেই হবে? জি, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটি ক্লিয়ার বুঝতে পেরেছি। প্রথম প্রশ্নটি সম্ভবত ওনার কাছে কোনো হয়তোবা কোরআন শরীফের কোনো অংশ বা আয়াত ছিল, ওনার ইচ্ছা ছিল না, সেটাকে টয়লেটে গিয়েছেন, তো এটা ঠিক হয়েছে কিনা? যদি কোরআনের আয়াতটা কোনো ব্যাগের ভিতরে থাকে অথবা পকেট বা জাতীয় ডাকা থাকে আর কি, তাহলে এক্ষেত্রে ভুলে যেহেতু নিয়ে গেছে কোনো অসুবিধা হবে না, সমস্যা নেই, তো সামনে যাতে না হয়, ভবিষ্যতে যেন না হয় এটা অবশ্যই সতর্ক থাকতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন নামাজ, হয়তোবা নামাজের আগে কাপড়ে নাপাক ছিল। দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, যদি এই ক্ষেত্রে শরীরে কোনো জায়গায় নাপাক লেগে যায়, প্রস্রাব লেগে যায়, শুধু মুছা নয়, বরং এটা তো একটা মাসালার সাথে সম্পৃক্ত, 1 দিরহাম পরিমাণ হয়ে গেলে বা অতিরিক্ত হয়ে গেলে দোয়া ওয়াজিব। এই জন্য যদি শরীরে কোনো জায়গায় লেগে যায় তাহলে এটাকে দ্রুত করে পরিবর্তন করলে হবে, শুধু গোসলের কোনো প্রয়োজন নাই। ওই জায়গাটা ভালো, ওই জায়গাটা একটু দ্রুত করে কাপড়টা চেঞ্জ করে নিলে নামাজ ওই জায়গাটা ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে এরপরে যদি কাপড়ে লেগে যায় সে কাপড়টাকে পরিবর্তন করে নামাজ পড়বেন। এর জন্য গোসলের প্রয়োজন নেই, গোসল ফরজ হলেই একমাত্র গোসল করতে হয়। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন হুজুর, আমি কাজ সেলাই করি, তো যে কাপড়গুলা সাইড থেকে বাইতে যায়, সেগুলা কাপড় কি নেওয়া যাবে না যাবে না? বুঝতে পেরেছেন? কাপড়ের কাজ করে মনে হয়, দর্জি সেলাই করে। দর্জি কাজ করে, কাপড় বেঁচে যায়, কাপড় বানানোর পরে যেটুকু বেঁচে যায় এটা নিতে পারবে। কাপড়টা কি নেওয়া যাবে না? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আসলে প্রশ্নটি বুঝতে পেরেছেন কিছুটা। এটুকুই, মানে এই অতিরিক্ত যে টুকরা কাপড়গুলো থাকে এটা নিতে পারবে কিনা, সম্ভবত এরকম। এই তো অতিরিক্ত কাপড়গুলোর ক্ষেত্রে যদি না হয়, মালিকের পক্ষ থেকে বাধা না থাকে, তাহলে এক্ষেত্রে নিতে পারবেন। এগুলা ছোটোখাটো জিনিস তো, এগুলোর ক্ষেত্রে ইসলাম অনেকটাই সহজ সরল করে দিয়েছে। আমরা কথা বলছিলাম আজকের বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন সে বিষয় নিয়ে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা জীবনী পড়ি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী ছিলেন, দয়ার নবী ছিলেন। এই সম্পর্কে আজকে আমাদের গেস্ট যাকে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব বড় চমৎকার বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সেবায় আমাদের জন্য যে আদর্শগুলো রেখে গিয়েছেন সেগুলো যখন আমরা দেখব, বুঝবো, শুনবো, আমাদের কাছে ভালো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন ছোটদের সাথে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন পরিবারের সাথে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন সাহাবায়ে কেরামদের সাথে, আমার রাসূল কেমন ছিলেন অমুসলিমদের সাথে, কেমন আচরণ করেছেন, আমাদের কাছে ভালো লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুরী কথাগুলো শুনে অমুসলিম ও মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন অনেকেই। আমরা যতটুকু জেনেছি, যতটুকু বুঝতে পেরেছি, আমাদের সাধ্য অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে দিন রেখে গিয়েছেন আমরা সেই দিনের উপরে অটল থাকি, অবিচল থাকি। এবং আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অটল অবিচল থাকে, তো তাদের জন্য বলা হয়েছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা তাদের উপরে আসে, তাদের জন্য রহমত নিয়ে আসে।
রহমতের বাণী নিয়ে আসে। এবং অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দাগণ বড় মায়া করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলে আছি। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, জেনে না জেনে, বুঝে না বুঝে মাওলাই করিম বহু গুনাহ হয়েছে। ওগো করিম, ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনার গুণবাচক নামগুলোর ওসিলায় আমাদের সকলের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আপনি আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। গুনাহগারদের মাওলাই করিম, গুনাহগুলোকে আপনার কাছে ক্ষমা চাইতে আপনি বলেছেন ফাস্তাগফিরু রাব্বাকুম ইস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ, আপনি বলেছেন ক্ষমা চাওয়ার জন্য। আমরা আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমাদেরকে মাফ করে দেন। দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা মাওলাই করিম কবরে শায়িত আছেন ঈমান নিয়ে, ঈমানের মতো মহাদৌলত নিয়ে যারা কবরে গিয়েছেন, ইয়া আল্লাহ, সকলকে মাফ করে দেন। মাওলাই করিম, সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, মাওলাই করিম, জান্নাতের আলা মাকাম দান করেন। কবরগুলোকে রওজুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। মাওলাই করিম, জাহান্নামের সাথে तमाम যোগাযোগগুলো বন্ধ করে দেন। আমরা যেখানে বসে হাত তুলেছি, ইয়া আল্লাহ, ইসলাম আমরা এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এর সাথে আমরা যারা যুক্ত আছি, ইয়া আল্লাহ, মেহেরবানি করে যারা আয়োজন করেছেন, মাওলাই করিম বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয় সহ মাওলাই করিম আমরা যারা যুক্ত আছি, तमाम জাহানের উম্মতে মুসলিমা যারা যুক্ত আছেন, আমাদের দেশের মানুষগুলোকে ইয়া আল্লাহ সকলের জন্য আপনি নেক হায়াতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, নেক হায়াতের ফয়সালা করে দেন, বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন, বরকতময় আমলের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, দেশের জন্য সর্ব অবস্থায় খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আল্লাহ, অভাবীদের অভাবগুলো দূর করে দেন, সর্বত্র শান্তির হাওয়াকে চালু করে দেন, অশান্তিগুলোকে আপনি দূর করে দেন। একটি সুন্দর মাওলাই করিম আল্লাহ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, মাওলাই করিম, ইয়া আল্লাহ, সুন্দর পরিবেশে যেন আমরা বসবাস করতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আপনার খাস রহমত করম দ্বারা মাওলাই করিম আপনি আমাদের সকলের জন্য ইয়া আল্লাহ রহমতের চাদর দ্বারা আমাদের সকলকে ঢাকার ব্যবস্থা করে দেন। মাওলাই করিম, অসহায় মানুষগুলোর আল্লাহ অসহায়ত্বকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে জালিমের জুলুম থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ,
দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইয়া আল্লাহ, কি নিয়ে যাব? মাওলাই করিম, আমাদের কোনো সাহাবানা নাই। মাওলাই করিম, আপনার রহমত ছাড়া মেহরবানি করে রহম করম দ্বারা ঈমানের উপরে, নামাজের উপরে, আমলের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, যেদিন চলে যাব, ইয়া আল্লাহ, কোন দিন কোন সময় আমাদের জন্য সময় নির্ধারিত আছে আমরা জানি না। মাওলাই করিম, আল্লাহ, ঈমান নিয়ে যেন যাইতে পারি, কালিমায়ে তাওহীদ জবানে যেন উচ্চারিত হয়। ইয়া আল্লাহ, মুমিনের মওতের ফয়সালা আমাদের সকলের জন্য আপনি করে দেন। মাওলাই করিম, আমাদের সকলের জন্য ইয়া আল্লাহ কবরে শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। আল্লাহ, যেই সময় চলে যাব আমাদের সকলের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।